আরেকটা জায়গার নাম বলুন তো। আমি একটু প্লিজ প্লিজ আপনি যেখানে অভিযোগটা পেয়েছেন কোন পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে আমাকে বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টার গুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। নির্ধারিত ভাড়ায় সবাই নিচ্ছে। আর এখানে দেখবেন যে আমাদের এই যে টিম আছে, মনিটরিং সেল আছে, রুম আছে, সেখানে কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা কাউন্টারে নির্ধারিত ভাড়া টানিয়ে দেওয়া আছে জনগণের সচেতনতার জন্য। আবার বাসগুলিতেও ওই স্টিকার লাগিয়ে দেওয়া আছে কত টাকা ভাড়া হবে। দু এক জায়গায় হয়তো 2 টাকা 3 টাকা এরকম আছে, যেমন খুলনায় 902 টাকা দেখলাম, তো খুলনা না অন্য কোথাও 902 টাকা দেখলাম, তারা 900 টাকা নিচ্ছে, 2 টাকার বাড়তি নিতে পারে না। আবার একটা জায়গায় দেখলাম যে 690 টাকা আছে, 690 টাকাই নিচ্ছে, কেউ আবার 700 টাকা দিয়ে বলছে 10 টাকা ফেরত দিচ্ছে না, থাকুক এরকম। নির্ধারিত ভাড়ায় নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নির্ধারিত ভাড়া ডিজিটাল ডিসপ্লে, অন্যান্য জায়গায় সচেতনতাভাবে টানিয়ে দেওয়া আছে। আমার মনে হচ্ছে যে কোনো সময় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যেতে পারছে, এটা হলো আমার অবজারভেশন। আমি ঘুরে দেখছি, সমস্ত জায়গায় গিয়ে দেখার চেষ্টা করছি, খুব বেশি অনিয়ম পরিলক্ষিত হয়নি। 2-1টি অনিয়ম যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটা জায়গার নাম বলুন তো। আমি একটু প্লিজ আপনি যেখানে অভিযোগটা পেয়েছেন কোন পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে আমাকে আমি খুবই খুশি হব। আমি তখনই বলবো যে না, সাংবাদিকতা রাইটটাকে চলছে। আপনারা যেমন কষ্ট করছেন আমরাও কষ্ট করছি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম, 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠে যাবো, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটে। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম যে সে বাস স্টপে যে এসে অনেক সময় গাড়িতে উঠতে চায় না, টিকিট কাটতে চায় না, চলন্ত পথেই সে উঠতে চায়। বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মেইন রাস্তায় সে দাঁড়িয়েছে, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী, যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন অমুক পরিবহনের অমুক কাউন্টার সে 300 থেকে 400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মানে মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা।